আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার অবস্থা কি বলবো, গুড লাক বলা যেতে পারে। কারণ সকালবেলায় 4 দিনের সম্মুখীন হয়েছি আর মামলা না দিয়ে ছেড়ে দিছে। এখন ঘটনাটা বলি তাইলে কেন ছেড়ে দিল। আমি প্রতিদিনই বাস স্ট্যান্ডে যাওয়ার আগে একটু চেক দিই যে আসলে সার্জেন্ট টার্জেন্ট আছে কি না। অ্যাকচুয়ালি অন্যদিন থাকে না, আজকে হুট করে সার্জেন্টও আছে আর আমিও হুট আর ঢুকে পড়ছি, আসলে দেখতে পারি নাই সার্জেন্ট আছে। আমার ফার্স্টে দাঁড় করে সালাম দিয়ে তারপর দাঁড় করে এলো, বললো যে পেপারস আছে। আমি বললাম যে জি হ্যাঁ পেপারস আছে। বললো যে বের করো। আমি ফার্স্টে ড্রাইভিং লাইসেন্স দেখালাম, বললো যে গাড়ির কাগজগুলো বের করো। কারণ গাড়ির কাগজ বের করাতেই আমার রেজিস্ট্রেশন ঠিক আছে, বাট ওই যে ট্যাক্স টোকেনের মেয়াদটা চলে গেছে। এটা দেখে বলতেছে তোমার তো মেয়াদ চলে গেছে, আমি তো মামলা দিতে পারবো চাইলে। আমি বললাম স্যার আমি তো করে নিবো স্যার, আমি আসলে একটু আর্থিক সমস্যার মধ্যে আছি, এই সেই হ্যান ত্যান বুঝাইলাম। বোঝানোর পরে বলতেছে দেখো আমি ভদ্রতার খাতিরে ছেড়ে দিচ্ছি, কিন্তু আমি চাইলে মামলা দিতে পারি। আর আরেকটা ঝামেলা হলো, আমার নাম্বার প্লেটের জায়গায় আমি দেশি বাইকারের স্টিকার লাগাই রাখছি। এটাতে আসলে সার্জেন্টটা বেশি মাইন্ড করছে, বলতেছে যে তোমার নাম্বার প্লেট নাই কেন। আমি বললাম স্যার আমার তো চাচার নামে আছে, ওনাকে সাথে না নিয়ে গেলে আমি তো নাম্বার প্লেট তুলতে পারবো না। বলতেছে নাম্বার প্লেটটা উঠায় নেবে আর ট্যাক্স টোকেনের মেয়াদটা বাড়ায় নেবে। বললাম ঠিক আছে স্যার, ইনশাল্লাহ করে নিব। যদি আজকে একটু ছেড়ে দেন তাহলে আমার জন্য খুব উপকার হয়। পরে সার্জেন্টটা ভালো ছিল, সকালবেলা দিল সাইডে। এইটা হলো আজকের কাহিনী। কানের গোড়াতে বেঁচে গেছি, না হলে দিয়ে দিতাম মামলা একটা বড় ধরনের, একটা ঝামেলার মধ্যে পড়ে যেতাম, টাকা পয়সার এমনি অভাব। যাই হোক, যেই মেসেজটা সার্জেন্ট আমাকে দিল আমি সবাইকে দিতে চাই যে পেপার ছাড়া আসলে আমাদের বাইক চালানোটা অনেক টাফ হয়ে গেছে। এখন পেপার ছাড়া বাইক চালানো সম্ভব না এখন আর। সো গ্রামে গঞ্জে যেখানে বলেন পেপারস লাগবেই। সো আমরা সবাই ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, রেজিস্ট্রেশন যেগুলো লাগে সবগুলো করে নেবো, যেন সার্জেন্ট ধরলে আমাদের কিছু করতে না পারে। আর হেলমেটটা মাস্ট পরতে হবে।